ঘরের মাটিতে পাকিস্তান নিউজিল্যান্ডকে হারানোর পরে এবার মিশন অস্ট্রেলিয়া সিরিজ। 3টি টি-20, 3টি ওডিআই ম্যাচ খেলবে বাংলাদেশ এই অজিদের সাথে। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে 2-1 ব্যবধানে জয় পায় কিছুদিন আগেই ওয়ানডে সিরিজে, তারপরে টি-20তেও 1-1 ব্যবধানে জয়লাভ পায়। অন্যদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দারুণ পারফর্ম করে, সেটা টেস্ট হোক ওডিআই হোক, সবকিছুতেই বাংলাদেশ দারুণ পারফর্ম করে। গত টেস্ট সিরিজে বাবর আজমদের যেভাবে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ, সেটা অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। লিটন দাসের যেই টি-20 ফরম্যাটে, সেটাও পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ দারুণ সূচনা করেছিল। বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া সিরিজের সূচি ঘোষণা করেছে, সবগুলো ম্যাচ হবে ঢাকা ও চট্টগ্রামে। দল ঘোষণা করলো অস্ট্রেলিয়া, দারুণ এক দল, তারা ওয়ানডে খেলার দল, টি-20 খেলোয়াড় যারা রয়েছেন আইপিএল মাতানো, তারা অসাধারণ একটা দল পাঠাচ্ছে বাংলাদেশে। আগামী মাসেই খেলাটি অনুষ্ঠিত হবে। মেহেদী হাসান মিরাজের দল দারুণ ফর্মে রয়েছে, সেই ফর্মটাকে ক্যারি করার জন্য বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত তিনিও দারুণ ফর্মে রয়েছেন। প্রথমে একাদশটা যদি বলি, তাহলে সৌম্য সরকারের সাথে তানজিদ হাসান তামিম, তারা দুজনেই ওপেন করবে ওয়ানডে ম্যাচে। এরপরে থাকবে সাইফ হাসান। 3 জনের মধ্যে যে কোনো 2 জন থাকছে একাদশে ওপেনার হিসেবে। 3 নম্বরে এবং 4 নম্বরে রয়েছে নাজমুল হোসেন শান্ত, দারুণ ক্যাপ্টেন ছিলেন এক সময়, টেস্টের বর্তমান ক্যাপ্টেন নাজমুল শান্ত ভালো ছন্দে রয়েছেন, তিনি থাকছেন 3 নম্বর পজিশনে। 4 নম্বর থাকছেন লিটন কুমার দাস, উইকেট কিপার ব্যাটসম্যান, বাংলাদেশের টি-20 ক্যাপ্টেন, তিনি থাকছেন 4 নম্বরে, তার ব্যাটিংও খুব কার্যকর রয়েছে। 4 নম্বর পজিশনে তিনি ধারাবাহিকভাবে ভালো করছেন, আশা করা যায় অজিদের সিরিজেও ভালো করবেন। 5 নম্বর পয়েন্টে আসছেন তাহিদ হৃদয়। তাহিদ হৃদয় অসাধারণ একজন প্রতিভাবান ক্রিকেটার, তিনি প্রতিটা মুহূর্তেই প্রতিটা ম্যাচে তিনি ছন্দে থাকেন, প্রতিটা ম্যাচে তিনি ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন। নাম্বার 6 নতুন সেনসেশন মোসাদ্দেক হোসেন সৈকত, ঘরোয়া ক্রিকেটে তিনি দারুণ পারফর্ম করেন, তিনি আসছেন এবার জাতীয় দলে। তার জায়গায় খেলেছিলেন এতদিন আফিফ হোসেন ধ্রুব, তিনি ভালো পারফর্ম করতে পারেননি, এই কারণে তাকে দলে রাখা হয়নি, তাকে বাদ দিয়ে মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে জায়গা দেওয়া হয়েছে। 7 নম্বর পজিশনে খেলছেন দলীয় ক্যাপ্টেন হচ্ছেন মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ তিনি যেভাবে দলকে নেতৃত্ব দিচ্ছেন ওয়ানডে ক্রিকেটে, সেটা কিন্তু অসাধারণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। মেহেদী হাসান মিরাজ তিনি বাংলাদেশের হয়ে যেই ম্যাচগুলো খেলছেন বর্তমানে ক্যাপ্টেন সাথে ভালো খেলছেন। 8 নম্বরে রিশাদ হোসেন, লেগ স্পিনার বোলার, বাংলাদেশের একমাত্র, তিনি থাকছেন 8 নম্বর পজিশনে। নাম্বার 9 তিনি খেলবেন তাসকিন আহমেদ, 10-এ খেলবেন মুস্তাফিজুর রহমান এবং 11 নাহিদ রানা। এই 3 জনকে কিন্তু খুব দারুণ ভাবে কাজে লাগাতে চায় টিম বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে নাহিদ রানা গত ম্যাচেও 5 রান নিয়েছেন ওডিআই ম্যাচে, তিনি টেস্ট ম্যাচেও ভালো বোলিং করেছেন। এদিকে মুস্তাফিজুর রহমানও রয়েছেন কাটার মাস্টার হিসেবে, তিনিও থাকছেন ওয়ানডে ফরম্যাটে। নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান, এই 3 জনের পেসারের মাধ্যমে এবং মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনের যে 5 জনের বোলিং কম্বিনেশনটা দারুণ হবে বলে মনে হচ্ছে। অজিদের থামাতে এই দারুণ ভাবে বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের 3টা ম্যাচ অনুষ্ঠিত হবে, 3টা ওডিআই ম্যাচ, 3টা টি-20 ম্যাচ, সবগুলো ম্যাচেই অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। আপনারা আপনাদের মন্তব্যের কথা তুলে ধরবেন। থ্যাংক ইউ সো মাচ। ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারানোর পরে এবার মিশন হচ্ছে অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ভালো পারফরমেন্স করা। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারাতে পারলে বিশ্ব ক্রিকেট জানবে নতুন একটা অধ্যায়ের নাম। আপনাদের অবশ্যই মনে আছে সেই দিনগুলোর কথা, যে দিনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল টেস্টে, সেই অস্ট্রেলিয়া আবার আসছে বাংলাদেশে। সেই অস্ট্রেলিয়াকে এবার হারানো কি সম্ভব? কমেন্টে জানিয়ে দিন।